بسم الله الرحمن الرحيم حضور اکرم صلی اللہ علیہ وسلم ارشاد করেন 400 পরিবারের জন্য হাজিদের সুপারিশ কবুল করা হয় অথবা ইহাও বলিয়াছেন যে আপন পরিবারের 400 লোকের বিষয় হাজিদের সুপারিশ কবুল করা হয় এবং হাজি সাহেবা যেই দিন জন্মগ্রহণ করিয়াছেন সেই দিনকার মতো নিষ্পাপ হইয়া যান করা দ্বারা এরকম নিষ্পাপ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে দৌলত নসিব করেন, যাদেরকে আল্লাহ তাআলা দেওয়ার তৌফিক দান করেছেন। আমরা তাদের হজ্জে মাবরুরের জন্য দোয়া করি, তাদের সিহাত আফিয়াতের জন্য দোয়া করি এবং আমাদের সকলকে আল্লাহ তাআলা বারবার বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। আমিন। আমার আত্মীয় কানাডায় সপরিবারে থাকেন। তিনি 2 মাসের জন্য দেশে এসে শ্বশুর বাড়িতে অবস্থান করছেন। তার কি এ সময় পুরা নামাজ পড়তে হবে নাকি কসর? একই জায়গায় যদি কেউ 15 দিনের বেশি থাকে, 15 দিন বা তার বেশি, এসে মুকিম হয় না। বলা হচ্ছে শ্বশুর বাড়িতে উনি 2 মাস থাকবেন, এক জায়গায় 15 দিন পাওয়া গেল না, তো কি হয়ে গেছে? নর্মালতে আমরা যাই 2-4 দিনের জন্য, সেখানে কিন্তু শ্বশুর বাড়ি কি করতে হবে? কসরের দূরত্ব হলে কসর করতে হবে। তো মেয়েদের মশলা ভিন্ন, মেয়েরা স্বামীর বাড়িতেও পুরা পড়বে, আবার বাপের বাড়িতেও কি করবে? পুরা পড়বে। কোন জায়গায় তাদের পুরা নামাজ। সুসংবাদ এবং ভালো কাজে যে মানুষ একে অপরকে মিষ্টি খাওয়ায়, ইহা কি রাসূলের সুন্নাত? মিষ্টি খাওয়ানোর তো কোন হাদিস পাওয়া যায় না। হ্যাঁ, কোন সুসংবাদ হলে আল্লাহ শুকর আদায় করা, এটা তো হাদিস দ্বারা সাবেক। আল্লাহ কোন নেয়ামত পাইলে আল্লাহ প্রশংসা করা, যার মাধ্যমে পাওয়া গেল তার শুকর আদায় করা, একটু হাদিসে আছে। যে কোনো ভালো খবর হলে মিষ্টি, এটা আমাদের বাংলাদেশের সুন্নত, হাদিসে নেই। বাসায় যদি কোনো পুরুষ না থাকে, তাহলে মহিলারা তাদের বাজার সদাইয়ের জরুরত কিভাবে পুরা করবে? এখন তো বাজার মানুষের গেটে গেটে চলে যায়, বোকা দিয়ে ওখান থেকে কিনে নেবে। বাজার এখন মোবাইল বাজার হয়ে গেছে, হ্যাঁ, বাসায় বাসায় পৌঁছে দিচ্ছে, কিন্তু পর্দার সাথে ওখান থেকে নিয়ে নেবে। তারপরে কোন এলাকা যদি না থাকে আর মহিলারা দুনিয়া তার কেউ নেই, তো সে তারপরে এগুলো জিনিস বোরকা লাগায়, এর তরও মহিলা, যে স্বামীও নেই কোনো ছেলেও নেই, তার জন্য যায় পর্দা করে, তার জন্য বাজার থেকে দোকান থেকে কিছু কেনা যায়। এক বন্ধু টিভি চ্যানেলে চাকরি করে, সে মাঝে মধ্যে আমাকে হাদিয়া দেয় এবং খেতে বলে। প্রশ্ন হচ্ছে তার টাকার খাবার বা হাদিয়া হালাল হবে কিনা? ওই চাকরিও হারাম, বেতনের টাকাও হারাম, আপনার জন্য হালাল হবে না। কোন নামাজি ব্যক্তির সামনে সুতরা না থাকলে সেই ব্যক্তির কতটুকু সামনে দিয়ে যাওয়া যেতে পারে? যদি বড় মসজিদ হয় 40-60, দৈর্ঘ্যপ্রস্থ একদিকে 40 হাত আর একদিকে 60 হাত, বড় মসজিদ, ময়দানের সাথে সামঞ্জস্য হয়ে যায়। সেরকম মসজিদ হলে
মুসাল্লি যেখানে দাঁড়ানো আছে ওখান থেকে নিয়ে 2 কাতা একটু পাশ দিয়ে আপনি যাইতে পারেন, সামনে দিয়ে যাইতে পারেন। এটাতে মসজিদের হচ্ছে 40-60 হবে, ছোট মসজিদের অন্তর্ভুক্ত। এখানে সূত্রা না থাকলে আপনাকে দাঁড়াই থাকতে হবে, অর্থাৎ নিজে একটা সূত্রা কায়েম করে দেখতে হবে। লাঠি ধরেন, আপনার লাঠি আপনি ধরেন, তার রুমাল ধরেন, ধরে পার হয়ে যায় আপনাকে লয়ে যান। লম্বা কতটুকু হয়েছে? জোহরের রক্ত শুরু হওয়ার পরে আজানের আগে জোহরের 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করা যাবে কিনা? যাবে। রক্ত যখন শুরু হয়ে গেল, আজান দেওয়া হোক বা না হোক, আপনি সুন্নত পড়তে পারেন। মওদুদী সাহেবের অনুসারীরা বলে যে কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা হচ্ছে পুরানো শিক্ষা ব্যবস্থা। ইসলাম পুরাটাই তো পুরানো, ইসলাম পুরাটাই পুরানো, কোন নিউ ইসলাম নেই। নিউ ইসলামে মওদুদী সাহেব দিতে পারে, তবে এই সমস্ত কথা আলোচনা না করে বলে। যারা আল্লাহর ভুল ধরে বইটি লিখছে যে আল্লাহরও সমালোচনা করা যায়, বইটি লিখছে মওদুদী লোকেরা হক বাতিল পার্থক্য করার জন্য যেটা আল্লাহ সমালোচনা করে এটাও যায় গেছে। বহুত লোক মওদুদী সাহেবের এসব ভুল জানার পরও ওই গুমরাহী রাস্তা থেকে তওবা করে ফিরে এসেছে, কিন্তু কিছু লোক ওইসব কথা বিশ্বাস করতে চান না। তাদেরকে কিভাবে বিশ্বাস করানো যায়? আমাদের এমন কোন ঠিকাদারি নেই। আমা আলাইনা ইল্লাল বালাগ, আল্লাহ আমাদের দায়িত্ব দিতে হক কথা পৌঁছাই দিলেন। মওদুদী সাহেব ইমান আকীদার বিরুদ্ধে এই কথা লিখতেন। নবী রাসূলদের ভুল ধরছেন, সাহাবীদের ভুল ধরছেন, এগুলো করছেন। তো আল্লাহ আল্লাহদের সহমতে যাওয়া হয়, পীর মুরিদ হয়, এদের বেদাত লিখে নিজেই বেদাত হয়ে গেছে। সহি জিনিসকে বেদাত থেকে নিজেকে হয়ে গেছে বেদাত। এগুলো বলার পরে একজন মানল না, নিজ দায়িত্বে গুমরা হয়ে গেল, নিজ দায়িত্বে গুমরা হয়ে গেল। এটা কোনটা পারলাম, আর আল্লাহ যদি কাউকে গুমরা করে দেয় তাকে কেউ হেদায়েত করতে পারবে না। আমাদের বলার দায়িত্ব, আল্লাহ তাকে হেদায়েত দিবে না দিবে এটা আল্লাহর ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে হেদায়েত দিতে চাইছিলেন, চাচা কালেমা পড়ে কি বলে চাচা একবার পড়েন, আমি হাসরের ময়দানে আপনাকে বেচতে নেওয়ার জন্য আল্লাহর সাথে ঝগড়া করব। এই ঝগড়া মানে জোরদার সুপারিশ। আল্লাহর সাথে ঝগড়া করা যায় নাকি? কি অর্থ? জোরদার সুপারিশ। একবার পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, একবার পড়েন। চাচা পড়েন, আবু তালেব পড়েন। এগুলো কোন কি পক্ষ বুঝলাম না। স্বামীর সোহবতে থাকার সময় যদি চুল খোপা করা থাকে, চুলের গোড়ায় পানি পৌঁছানো যথেষ্ট। হ্যাঁ, মেয়েদের ফরজ গোসলে চুলের গোড়ায় পানি পৌঁছানো যথেষ্ট, তাম চুল ধোয়া জরুরি না। চুল ধোয়া কি না, চুল পোড়াটা না ধুইল, কিন্তু গোড়ায় কি করছে? পানি পৌঁছাই দিচ্ছে, ফরজ গোসল হয়ে যায়। অনেকে বলে চুল যদি খোলা থাকে তাহলে নাকি পুরা চুল ধুইতে হবে। চুল ধোয়া করা জরুরি।
সন্তান হওয়ার 7ম দিনে চুল কেটে আকিকা দেওয়া সুন্নত এবং তার যথেষ্ট ফজায়েল রয়েছে, কিন্তু আমার সামর্থ্য না থাকায় আকিকা দিতে পারিনি। এখন মেয়ের বয়স প্রায় 1 বছর। এখন আকিকা দিলে সুন্নত আদায় হবে কিনা, বা আকিকার ফজিলত পাবো কিনা? হ্যাঁ, পাবে। আর সেদিন পারে নাই, তৌফিক ছিল না, এখন তৌফিক হয়েছে, এখন দিবেন। বা কেউ জানতে পারলো যে তার বাপ মা গরিব থাকার কারণে তার আকিকা হয়নি, এটা লোক বড় হয়ে জানতে পারছে তার কি হয়নি, এখন সে নিজে আকিকা দিল নিজে, এটাও হয়। শক্ত করে ধরো আল্লাহর রজ্জুকে, আর বিভক্ত হয়েও না। সূরা আলে ইমরান। যারা ধর্মকে খণ্ড বিখণ্ড করেছে আর বিভিন্ন দলে বিভক্ত হয়েছে, তার সাথে আপনার সম্পর্ক নেই। সূরা আনআম। তাহলে এই আয়াত বলে ইসলামে কোন দল বা মত তৈরি করা নিষেধ। যদি তাই হয় তাহলে তাবলীগ, চরমোনাই, আল্লাহর দল, হরকতুল জিহাদ, 8 রশি 9 রশি, এগুলো কি? এর মধ্যে হলো সহি, তাদের নাম ভিন্ন হতে পারে, কাম তো এক। যেরকম তাবলীগ, চরমোনাই, নাম ভিন্ন, সবাই তো হকের কাজ করছে। ঢাকাতে বিভিন্ন মাদ্রাসার বিভিন্ন নাম আছে না, তো ফরিদাবাদ মাদ্রাসা, তো চৌধুরীপাড়া মাদ্রাসা, আমার এই মাদ্রাসা, নাম ভিন্ন কিন্তু কাজ কি ভিন্ন? হকপন্থীদের নাম ভিন্ন হতে পারে কিন্তু কাজ কি এক। আর কতগুলো বলা হচ্ছে ভণ্ড, ভণ্ড তো ভণ্ড থাকবে। হ্যাঁ, দেখো না আল্লাহর দল, আল্লাহ দলকে দাঁড়িয়ে নেই বসতে আল্লাহ দল, কইলে আল্লাহ দলে ভণ্ডামি আছে। আর কত জিহাদ, জিহাদ তুমি কার সাথে বলবো? জিহাদ করতে হলে আমির লাগবে, মামুর লাগবে, সেই কই ক্ষমতা লাগবে। খালি না দল তৈরি করলে তার জিহাদের দল হয়, কিন্তু শরীয়তের এলেম না থাকার দরুন এই সমস্ত লোকেরা জিহাদের নাম দিয়ে মানুষকে গুমরাহ করছে। মাগরিবের রক্ত হইতে 3-4 মিনিট বাকি আছে, এমত অবস্থায় আসরের নামাজ শুরু করা হলো, এমত অবস্থায় মাগরিবের রক্ত হয়ে গেল। এখন আসর আদায় হবে, একটু পুনরায় কাজা করতে হবে না। ওই দিনে আসর যদি হয়ে থাকে বেলা ডুবা অবস্থায় পড়তে হবে। ওই দিনে আসর যদি হয়ে থাকে, আপনি আগে পড়েন নাই টাইম মতো, বেলা ডুবতেছে ওই সময় পড়ে নিতে হবে, তারা মাগরিব পড়বে। কিন্তু অন্য পিছনের কোন আসরের কাজা এটাকে করলাম তাহলে আদায় হবে। পিছনের কোন আসরের উপরি কাজা বেলা ডোবার সময় পড়বে, তাহলে সঠিক টাইমে পড়তে হবে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়ার উপরে আমল করার সুন্নত তরিকা কি? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। অর্থ হল আল্লাহ আমাকে এমন বিবি দান করো, এমন সন্তান দান করো যাদের দেখলে আমার চোখ ঠান্ডা হয়ে যাবে। আপনাকে সেরকম নেককার তালাশ করতে হবে। আপনি যদি নেককার হন, আমার বিবি যদি নেককার হয়, তাহলে বাচ্চাও কি হবে? দিনের মতো হবে। তাহলে ওই বিবিকে ওই বাচ্চাকে দেখলে আমার চোখ জড়ে যাবে। আমার ঘরে আমার বিবিও আল্লাহর ইবাদত করতেছে, আমার সন্তানও আল্লাহর ইবাদত করতেছে, চোখ ঠান্ডা হয়ে যাবে। আপনি ঘরের মুরব্বী,
ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমাকে মুত্তাকিনদের ইমাম বানায় দাও। আমাদের কয়েকটা ছেলে পেলে থাকে, সব মুত্তাকি হয়, আপনি ঘরের মুরব্বী, মানে মুত্তাকিনদের কি হয়ে গেল, ইমাম হয়ে গেছে। খোলাসা দিনদার মেয়েদেরকে বিবাহ করতে হবে, সৌন্দর্য খুঁজলে হবে না, দিনদারিকে প্রাধান্য দিতে হবে। সবকিছু একসাথে পাওয়া যায় না, একটা কোরবানি করে আরেকটা ধরতে হবে। আর বুঝলে যে তলবুল কুল কৌতুল কুল, তলবুল কুল কৌতুল কুল, সবকিছু চাওয়া, সবকিছু হাত ছাড়া হওয়া। কে কোনটাকে প্রাধান্য দিচ্ছে তার ব্যাপার। ভালো জিনিস পেতে হলে অনেক কিছু কোরবানি করতে হবে, ছাড় দিতে হবে, তখন যে এই দোয়ার উপরে আমল করা সম্ভব হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحما يا ناصر المظلومين يا حي يا قيوم برحمتك نستعين. أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.